ফোনের লক স্ক্রিনে ফোন নাম্বার কেন সেভ করে রাখা প্রয়োজন সেটা এই ছবিটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন লেখা আছে কেউ চিনে থাকলে কমেন্টে বলো। এইটা আগে বলে রাখি, এই ছবিটা আমি পেয়েছি ফেসবুক থেকে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এটা চোখে পড়লো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং মনে হলো এটা আপনাদের প্রত্যেককে জানানো দরকার এবং আমাদের প্রয়োজন। দেখুন ব্যক্তিটি কিন্তু রাস্তার পাশে কোনো রকমে হয়তো বসেছিলেন। অর্থাৎ আমাদের তো আজকের ডেটে দেখুন গরম যেমন পড়ছে, মানুষের চিন্তাও বিভিন্ন সময়ে বিভিন্ন লেভেলে চলে যায়, যার ফলে কোনো একটা কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমি ভিডিওতে দেখলাম অনেক মানুষ এসেছেন তার কাছে এবং ফোনটা নিয়ে খোলার চেষ্টা করেছেন তার, যেহেতু লক এবং লক থাকাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে সিকিউরিটি ইস্যু আছে, প্রাইভেসি ইস্যু আছে, কাজেই লক থাকাটা স্বাভাবিক। কিন্তু সমস্যা কি, এই রকম সিচুয়েশানে সমস্যাটা তৈরি হয় যেখানে সাহায্যের প্রয়োজন হয়। হ্যাঁ, তারা এখানে বলেছে যে তারা পুলিশকে খবর দিয়েছে, কিন্তু আপনি ভেবে দেখুন যে তার বাড়ির কোনো একজনকে যদি ফোন করা যেত এবং তার সাথে কানেকশান করা যেত, তাহলে তারা যেমন খুব দ্রুত জানতে পারত এবং সেই সাথে সাথে তারা মানে যারা এখানে সাহায্য করার জন্য এসেছে তারাও আশ্বস্ত হতো, হ্যাঁ এই ব্যক্তির বাড়ির লোক তাড়াতাড়ি আসছে এবং এখানকার ব্যক্তিরা কিন্তু আরও উৎসাহিত হয়ে তাকে সাহায্য করতে পারত এবং যেটা করলে সব থেকে সুবিধাজনক হয়, হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবটা দ্রুত হতে পারত। কারণ কোনো অপরিচিত ব্যক্তিকে কিন্তু আজকের ডেটে আপনি খেয়াল করে দেখবেন সহজে কেউ সাহায্য করতে চায় না। মানে করা উচিত, কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতি অনুসারে অনেকে একটু কিন্তু কথা করে। তো সেই জন্য আমাদের উচিত আমাদের ফোনগুলোতে, যেহেতু আমরা সবসময় রাস্তাঘাটে চলাচল করি, সিচুয়েশান কার কখন কিভাবে আসে কেউ তো জানে না। আপনার হতে পারে, আপনার বাড়ির অন্য অন্য মেম্বারদের হতে পারে। আপনি দায়িত্ব নিয়ে যেমন নিজের ফোনে আপনার সবথেকে কাছের বা আপনি মনে করেন যে ব্যক্তি আপনার অসুবিধায়, যে ব্যক্তিকে ফোন করলে এক চান্সে ফোন ধরবে এবং আপনার এই সিচুয়েশানে সাহায্য পাবেন, আপনি যেমন রেখে দেবেন তার নাম্বার, ঠিক তেমনি আপনার বাড়ির মেম্বারদের ফোনেও আপনার নিজের নাম্বার বা এমন কোনো নাম্বার যেটাতে যদি কেউ আপনার ফ্যামিলি মেম্বাররা সমস্যায় পড়ে আপনি যাতে তাড়াতাড়ি যেতে পারেন, এটা কিন্তু করে নেওয়াটা দরকার। এবং সেটা করার জন্য কিভাবে সেটিংটা করতে হবে চলুন দেখে নিই। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনের যে মেন সেটিং সেখানে আসবেন, আসার পর স্ক্রল করে নিচের দিকে এসে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এর ভেতরে যাবেন। এর ভেতরে গিয়ে যদি ডাইরেক্ট পেয়ে যান খুব ভালো, যদি না খুঁজে পান কিভাবে খুঁজে পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। আমি চাই প্রত্যেকে এই সেটিংটা অবশ্যই করে রাখুন আজকের দিনে অন্তত। তো এখানে হোম স্ক্রিন আর লক স্ক্রিনের ভেতরে যখন আপনি গেলেন, এখানে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন একটা অপশান আপনি খুঁজে পাবেন, কারুর একটু ওপরে থাকবে, কোনো ফোনে একটু নিচে থাকবে, কারুর একটু সেটিংটা আলাদা জায়গায় থাকবে। মেন বিষয় হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। এই জায়গাটা যখন আপনি ক্লিক করবেন এখানেও দেখবেন অনেক রকম অপশান রয়েছে। প্রথমত আপনি অলওয়েজ অন ডিসপ্লেটা যখন অন করবেন, অন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে স্ক্রল করে একটা অপশান পাবেন, দেখুন নিচে রয়েছে টেক্সট বলে একটা অপশান রয়েছে, TEXT। এই টেক্সটের এখানে যখন ক্লিক করবেন এখানে দেখুন এন্টার টেক্সট লেখার অপশান রয়েছে। এই জায়গাটায় আপনি আপনার মনে রাখবেন, এখানে আপনি কিন্তু আপনার ফোনে আপনার ফোন নাম্বার লিখে দেবেন না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, যেহেতু ফোনটা আপনার কাছেই রয়েছে। আপনি দেবেন সেই নাম্বার যেখানে ফোন করলে সাহায্য পাওয়া যাবে, আপনার বাড়ির নাম্বার, বন্ধুবান্ধব বা আপনার যেটা ঠিক মনে হবে। তো সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে নিচে দেখুন অ্যাপ্লাই অপশান রয়েছে, এই যে নিচে অ্যাপ্লাই, তো এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে কিন্তু হয়ে যাবে। আপনার ফোন যখন লক স্ক্রিন থাকবে তখন যদি কেউ আপনার ফোন হাতে পায় এরকমটি দেখতে পাবে। এবারে সেটিংয়ে গিয়ে যারা এই অপশানটা খুঁজে পাচ্ছেন না তারা যেটা করবেন, উপরে মানে আপনার ফোনে যে সেটিংয়ে আছে সেখানে এসে উপরে যে সার্চ অপশান আছে এখানে লিখে দেবেন অলওয়েজ অন ডিসপ্লে। এটা লিখলে দেখবেন অপশানটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেই একই জায়গায় চলে আসবে
প্রথমবার যদি হয় সেক্ষেত্রে দেখবেন এখানে অফ করা থাকবে, আপনি অন করে নেবেন এবং একই রকমভাবে নিচে এসে এই টেক্সটের এখানে এসে আপনাকে যেভাবে বললাম আগে এইভাবে করে নেবেন এবং যখন হয়ে যাবে কমপ্লিট, আপনার ফোন যখন লক স্ক্রিনে থাকবে তখন দেখবেন অটোমেটিক ফোন নাম্বারটা চলে এসেছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখাই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।